শুধুমাত্র একটা ক্লিকের মাধ্যমে কম দামি স্মার্টফোন দিয়েও যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো কিন্তু এরকমের স্টেবল করে ফেলতে পারবেন। সো কিভাবে করবেন আজকের ভিডিওতে দেখিয়ে দেব। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে চলে যাবেন ফটোসে। যদি অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে ডাউনলোড করা না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আর যদি ডাউনলোড করা থাকে তাহলে অবশ্যই চেক করে নেবেন অ্যাপ্লিকেশনটি আপডেট রয়েছে কিনা। যদি আপডেট চায় তাহলে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এরপরে আপনি আপনার যে ভিডিওটা তৈরি করতে চান সেই ভিডিওটা সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে নিচে দেখবেন এডিট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর শুরুতেই অটো অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। এরপর নিচে দেখতে পারবেন স্টেবিলাইজ একটা অপশন রয়েছে, এখানে টাচ করে দিবেন। এরপর কিছুটা সময় অপেক্ষা করবেন, দেখবেন আপনার ভিডিও তৈরি হয়ে গিয়েছে। ভিডিওটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। উপরে যে সেভ অপশন রয়েছে এখান থেকে আপনারা ভিডিওটা সেভ করে নেবেন। সো চলুন তাহলে আমরা অরিজিনাল ভিডিওটা দেখব, এডিটের আগে কেমন ছিল এবং স্টেবিলাইজার করার পরে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধুরা, এতক্ষণ তো দেখলেন কিভাবে ভিডিওগুলো তৈরি করতে হয় এবং কিভাবে ভিডিওটা স্টেবল করে ফেলবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে। বন্ধুরা, কম দামি স্মার্টফোনগুলোতে কিন্তু ওআইএস এবং ইআইএস না থাকার কারণে ভিডিওগুলো একটু শেকি শেকি অথবা কাঁপাকাঁপি একটা ভাব থেকে যায়। সো কম দামি স্মার্টফোনের ভিডিও রেজলিউশন হাই থাকলেও এরকমের সমস্যা এবং নড়াচড়ার কারণে ভিডিওগুলো কিন্তু কাজে লাগানো যায় না। তবে বন্ধুরা, আপনাদেরকে পরামর্শ দেব ভিডিও শুট করার সময় আপনার স্মার্টফোনের হাই রেজলিউশন যেমন 4K 60 fps অথবা 30 fps যদি সাপোর্ট করে তাহলে অবশ্যই 4K তে ভিডিও শুট করবেন। এতে যেমন ভিডিও রেজলিউশন ভালো হবে, কোয়ালিটি ভালো হবে, এডিটিং করার সময় এবং যখন আপনি স্টেবিলাইজার করবেন তখন কিন্তু ভিডিওটা কোনো রকমের কোয়ালিটি লেস করবে না অথবা কোনো রকমের সমস্যা হবে না। জাস্ট ভিডিওটা খুব সুন্দরভাবেই এডিট হয়ে যাবে। ভিডিওটা স্টেবল করার সময় কিন্তু দেখবেন অনেকটাই ক্রপ করে ফেলে, মানে বেশি ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও কিন্তু একটু ক্রপ করে ফেলে। সো আপনার যে মেইন সাবজেক্ট রয়েছে তার থেকে হালকা একটু ওয়াইডে ভিডিও তৈরি করবেন, একটু বেশি ফ্রেম নিয়ে ভিডিও তৈরি করবেন। সো যখন এডিট হবে, স্টেবিলাইজার হবে, তখন কিন্তু ওটা জাস্ট নিয়ে তারপর বাকিটা আপনার মেইন যে সাবজেক্ট থাকবে সেটা কিন্তু রয়েই যাবে। সো একটু দূরে থেকে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করার ট্রাই করবেন। সো বন্ধুরা, কেমন লেগেছে আজকে ভিডিওটি? আশা করবো ভিডিওটি একটি হলেও আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন, তারাও কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারে। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। যাওয়ার আগে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ এরকমের নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও এবং টিপস অ্যান্ড ট্রিক্স এর সেই সাথে সাথে গ্যাজেট রিভিউ কিন্তু এই চ্যানেল এবং এই পেজের মাধ্যমে আপলোড করে থাকি। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভিন্ন কোনো পর্ব নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।